গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল পয়লা বৈশাখের শুভেচ্ছা সকলকে। তো আজকে একটা সুন্দর পয়লা বৈশাখের প্রথম সকালেই আমি তোমাদের একটা মিষ্টি মুখের রেসিপি দেখাবো। সেটি তোমরা বুঝতেই পারবে, দেখতে থাকো, বুঝতে পারবে। তো সবার আশা করি সব প্রথম বছরটা খুব সুন্দর কাটুক, এই নিয়ে একটা মিষ্টি রেসিপি তৈরি করছি। এটা আমি রাত্রে করে রেখেছিলাম পরের দিন সকালে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো, একটু লবণ দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি। এটাকে ময়াম করে নিয়েছি, সুন্দর করে মেখে নেবে। হাতে একটা মুঠো হয়ে আসলে জল দিয়ে মেখে নেবে। সুন্দর একটা সফট ডো তৈরি করে আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অবশ্যই 30 মিনিটের জন্য রেস্টে রাখবে, যেহেতু ময়দা। তো রাখার পরে আমি এইদিকে চিনির শিরাটা করে নেব। চলো, তো চিনির শিরা করার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি। 1 কাপ চিনি দেবো আর হাফ কাপ দিয়ে দেবো জল। তোমরা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারো বা স্যাফরন ইউজ করতে পারো। আমি কোনোটাই করলাম না, শুধু একটু এলাচের দানা আমি দিয়ে দেবো। দিয়ে একটা চটচটের মতো একটা সিরাপ আমি করে নেব চিনির। তো চিনিটা জাল হতে থাক, এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। চলো, পুর আমার কড়াই আছে। আমি নারকেল কুড়ে নারকেলটার একটা, আর এখানে একটু লেবু দিয়ে দেবো যাতে চিনিটা জমাট না বাঁধে। নারকেল আমার আগে থেকে পুর করে নিয়েছি, ওর মধ্যে একটু কাজু কিশমিশ আমি অ্যাড করব, আর দিয়ে দেবো এখানে 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এটাকে মেখে রেখে দেবো। তোমরা চাইলে এটা কিন্তু মাওয়া দিয়েও করতে পারো, ভেতরে নারকেলের পুর না দিয়ে মাওয়া দেবে। খোয়া ক্ষীর বাজারে কিনতে পাওয়া যায়, সেটা বাড়িতে এনে ভালো মতো করে ওর মধ্যে একটু মিক্সিং করতে পারো, কাজু কিশমিশ দিয়েও করতে পারো, অনেক রকমভাবে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আমি কিন্তু মাওয়াটার থেকে এটা খেতে বেশি পছন্দ করি, সেই জন্য এটা করেছি। তো দেখো, একটু চটচটে হয়ে গেছে, হাতে মনে হচ্ছে না? এরকম হলেই হবে, বেশি কিন্তু করতে হবে না। আর তোমরা যদি এটা শুকনো শুকনো বয়মে রাখতে চাও, তাহলে এটা কিন্তু চিনিটাকে কিন্তু যেরকম খুরমা কিনতে পাই আমরা, সেই রকম করে নিতে হবে, দানা দানা সাদা সাদা কালারের। তাহলে বয়মে করে রাখা যাবে। আর এটা এমনি তোমরা রেখে 2 দিনের মতো মচমচে থাকে খেতে পারবে। এইসব মিষ্টিগুলো কিন্তু বাজারে মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। তো তোমরা না কিনে বাড়িতেই তৈরি করে খাবে, বাড়িটা খুব হেলদি হয়। এখানে আমি লেচি কাটা হয়ে গেছে আমার, মোট হয়েছিল আমার 10টা, তার থেকে আবার ছোট করে মোট হয়েছে আমার 11টা। তো সুন্দর করে লুচির মতো করে বেলিয়ে নেব, আর মাঝখানে পুরটা দেবো, দিয়ে সুন্দর করে এটাকে আমি প্যাকেটের মতো করে নেব। তোমরা দেখো, পকেট টাইপের করে নেব কীভাবে আমি করছি। তাছাড়া তোমরা যদি আরও সুন্দর সুন্দর শেপ বানাতে চাও, তোমরা নিজেদের মন মতো করে সুন্দর শেপ বানিয়ে নিতে পারো। যেহেতু এর নাম লবঙ্গ লতিকা, সেই জন্য তো লবঙ্গ অবশ্যই লাগছে। তো এরপরে মাঝখানে দেবো, আর সুন্দর করে দেখো, আর পেছনে একটা করে লবঙ্গ আমি গেঁথে দেবো, যাতে প্যাকেটটাও না খোলে আর দেখতেও ফুলের মতো সুন্দর লাগে। সেই জন্যই এর নাম লবঙ্গ লতিকা, তাই না? খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমি ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিনে এটাই করা যাক, সেই জন্য আমি এটাই করলাম। তোমরা তোমাদের মন মতোই করতে পারো। আর এই মিষ্টিটা আমি প্রায় 9 থেকে 10 বছর আগে একবার করেছিলাম। এখন আর করা হয় না, যেহেতু মিষ্টিটাকে অ্যাভয়েড করা হয়। আজ আমি যেরকম চাইলে লবঙ্গ লতিকা বানাবো, আমার মেয়েও খায়নি কোনো দিনও, সেই জন্য বানাইনি। যাই হোক, তাহলে আমার গরম হয়ে গেছিলো। এটা একদম সিম দিয়ে তোমরা ভাজবে, নাহলে কী হবে, উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম সময় ধরে তোমাদেরকে ভাজতে হবে এটা, একদম মাঝামাঝি করে, যেন ভিতরটা ভাজা হয়ে যায়। এবার তোমরা রসে ডুবিয়ে জাস্ট কোটিং করেই আমি তুলে নেব। তোমরা যারা বেশি মিষ্টি পছন্দ করো, তারা কিন্তু ওভারনাইট এটাকে শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারো, সেই ক্ষেত্রে শিরাটা একটু বেশি করবে। আমি কিন্তু জাস্ট কোটিং করে সব তুলে নিয়েছি। মানে কোটিং করে তুলে নেওয়াতেও আমার খুব সুন্দর ভেতরে রস ঢুকে গেছিলো। এটার খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই আমার মতো একবার করে, খুব ইজি তাই না? ইজি পদ্ধতিতে ঘরেই থাকে কিন্তু আমাদের এইসব, বাইরে থেকে কোনো কিছু কিনে আনতে হয় না, ঘরের উপকরণ দিয়েই তোমরা করে নিতে পারবে। জাস্ট শুধু নারকেলটাই লাগে, তাই না? কিনে আনতে হয়, ময়দা তো ঘরে থাকেই। তো তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করো। সবাইকে শুভেচ্ছা রইলো, টাটা।